আমার নাম সুখেন্দু দাস। আমার বাড়ি সন্দেশখালীর হাটগাছি গ্রামে। আমি দীর্ঘ বহু বছর ধরে একটা রোগে আক্রান্ত। আমার দুটো কিডনি খারাপ, তার জন্য আমার ডায়ালিসিস করাতে হয় সপ্তাহে 3 দিন। এই যে আমার হাতের চ্যানেল আছে, যে ডায়ালিসিস করে করে ফুলে গেছে, এখানে একটা নিডল পিক করতে হয়, এখানে একটা দুটো পিক করে ব্লাডটাকে আমার শরীরে পরিষ্কার করতে হয়। যেহেতু কিডনিটা খারাপ হয়ে গেছে, তাই জন্য ওই ডায়ালিসিস না করালে আমি হয়তো বেশি দিন বাঁচবো না, সেই জন্য ডায়ালিসিস আমাকে করাতেই হয়। তো সকলের কাছে আমার একটাই অনুরোধ, সকলে আমাকে সাহায্য করো যেন আমি আবার সুস্থ হতে পারি। ডাক্তার দেখি, ডাক্তার বলছে যে ট্রান্সপ্লান্ট না করলে তুমি ঠিক হতে পারবে না। এই কিডনি ট্রান্সপ্লান্টের জন্য অনেক টাকা খরচ, প্রায় 35 লাখ টাকা খরচ। আমি সবার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা সবাই আমাকে একটু সাহায্য করুন যেন আমি আবার নতুন জীবনে ফিরতে পারি। সন্দেশখালী 1 নম্বর ব্লকের থেকে আমি হাটগাছি গ্রামের বাসিন্দা। কিন্তু আমার এই ছেলে দীর্ঘ আজ 21 সাল থেকে দুটো কিডনি খারাপ। সেই কিডনি আক্রান্তে আমি আগে কাজ করতাম, করে করে ছেলেকে এতদিন ধরে আমি করেছি। কিছুদিন যাবৎ আমার 2 বছর হলো আমার খুব শরীর খারাপ, যার জন্য আমি আর এই ছেলেকে ট্রিটমেন্ট করাতে পারছি না। এবং ডাক্তার বলছে যে এই মুহূর্তে ওর ফেস্টুলার অবস্থা খুবই খারাপ, ইমিডিয়েটলি ওকে ট্রান্সফার করতে হবে। কিডনি না পাল্টালে মোটামুটি ও আর ঠিক হবে না। ওর সব জায়গায় চ্যালেঞ্জ করা হয়ে গেছে, শুধু এইটুকুই। এর জন্য আমি সবার কাছে অনুরোধ করছি যেন আমার ছেলেটা যেন নূতন করে আবার বাঁচতে পারে। তার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি যেন সবাই মিলে এই ছেলেটাকে সাহায্য করে, এবং সবাই মিলে যদি সাহায্য করে তাহলে এই ছেলেটা আরেকটি নূতন জীবনে বাঁচতে পারবে। আপনাদের কাছে সবার কাছে আমার হাত জোড় করে অনুরোধ করছি। এই যে আমার ডায়ালিসিস করতে করতে হাতটা এরকম ফুলে গেছে, তো ডক্টর দেখিয়েছি, ডক্টর বলছে এ হয়তো আরো কিছুদিন গেলে আরো ফুলে গিয়ে ব্লাস্ট করতে পারে, আর ব্লাস্ট করলে তখন বাঁচাটা অসম্ভব প্রায়। তাই জন্য সবার কাছে অনুরোধ, সবাই আমাকে একটু সাহায্য করো যেন আমি আবার নতুন করে বাঁচতে পারি। যে ট্রান্সপ্লান্টের জন্য অনেক খরচ, সেই 35 লক্ষ টাকা আপনাদের সবাইয়ের সহযোগিতায় যেন আমি আবার নতুন করে বেঁচে আবার নতুনভাবে জীবন যাপন করতে পারি। সবার কাছে এই অনুরোধ আমার, আপনারা সবাই আমাকে একটু সাহায্য করুন। আপনাদের ভাইয়ের মতো, আপনাদের সন্তানের মতন ভেবে আপনারা সকলে আমাকে সাহায্য করুন।